জনতা হচ্ছে জনার্দন। কোন মুক্ত আকাশের নিচে যেমন একটা স্কুল করা যায় না, বিশ্ববিদ্যালয় করা যায় না, কলেজ করা যায় না, ঠিক আমি মনে করি আমার ব্যক্তিগত একটা ধারণা ইষ্ট প্রসঙ্গ করতেও ও জনতা জনার্দনের প্রয়োজন হয়। আমরা খুব যুগ সন্ধিক্ষণে দিনাতিপাত করছি। আজকে দেখুন প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে একটা অশান্তি, অসহযোগিতা, দুঃখ, কষ্ট এগুলা জড়িত আছে। আমি গতকালেই আমি পশ্চিম মেদিনীপুরের একটা লিঙ্কে কিছুক্ষণের জন্য যুক্ত হয়েছিলাম। আমার পরম শ্রদ্ধাভাজন, নামটা ভুলে গেছি, বিদেশে থাকেন উনি, ইষ্ট প্রসঙ্গ করছিলেন খুব ভালো। পরিশেষে তিনি প্রশ্ন উত্তরের মতো একটা পর্ব করছিলেন যে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। ওইখানে বিশেষ করে যে জিনিসটা উঠে এসছে আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে স্বস্ত্যয়িনী ইষ্টবৃতি। আমরা সবাই ৮১ বছরের দিব্য জীবন আমার প্রিয় পরমে অনেক বড় বড় কথা, অনেক তার তত্ত্ব, অনেক অলৌকিক ঘটনা আমরা শুনেছি। কিন্তু আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় যে আমাদের জীবনের কোনো পরিবর্তন কেন হচ্ছে না, হয় না। সেজন্য আমি আজকে যে মূল পঞ্চনীতি বা পঞ্চশীল যাকে বলা হয়, বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে শীল, আর আমরা বলছি পঞ্চনীতি, 5 প্রিন্সিপালস, যজন যাজন ইষ্টবৃতি স্বস্ত্যয়িনী সদাচার। আমার সময় মানে 25 মিনিট, আমি যজন এবং যাজনকে কাট করলাম এখানে, কারণ যজন যাজন আমি পারবো না। ইষ্টবৃতি স্বস্ত্যয়িনী সদাচার নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটা আমাদের মূল, যেটার উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়েছি, আমাদের জীবন চলে। অথচ আমার মনে হয়, ইট ইজ মাই পয়েন্ট অফ ভিউ ইজ দ্যাট আমরা ওয়াকিফাল নই। আমরা জানি না ইষ্টবৃতি কি, কিভাবে করতে হয়, স্বস্ত্যয়িনী কি, কেন গ্রহণ করবো, এগুলো আমাদের পরিষ্কার আমাদের উপলব্ধিতে নেই। যাও এনি হাও, দেখুন ঈশ্বর, ঈশ্বর এবং ধর্ম বা ভগবান এবং ধর্ম এটা ইন্টারলিঙ্ক, পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান বিং। এই যে ঈশ্বরের সাথে ধর্ম যেমন যুক্ত, ধর্মের সাথে ঈশ্বর যুক্ত। তাই আমরা প্রত্যেকে জানি, কি জানি, যে আমরা আমাদের জীবনের উৎস হচ্ছে ঈশ্বর, আমাদের চলার পথ ঈশ্বর, আমাদের গন্তব্য ঈশ্বর। এটা আমরা সকলে জানি। আমরা কিন্তু আমাদের স্রষ্টা নই, আমাদের স্রষ্টা তিনি, অর্থাৎ যিনি ঈশ্বর বা যিনি ভগবান আমরা মনে করি, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই তার সম্পদ নিয়ে আমরা চলি, আমরা থাকি এবং আমরা বৃদ্ধি প্রাপ্ত। আর এই যে ধর্ম কথাটা বললাম, ধর্মটা কি? ধর্মটা হচ্ছে একটা নিষ্ঠানন্দিত আচরণের ব্যাপার। দৈনিক জীবনে, দৈনন্দিন জীবনে যে আচরণের অনুশীলন করতে হবে, তার উপদেশ নির্দেশ পালন করতে হবে, সেই পদ্ধতিগুলা আনুষ্ঠানিকভাবে জ্ঞাত হওয়ার নামই ধর্ম। এবং এই আনুষ্ঠানিকভাবে জ্ঞাত হওয়াকে বলা হয় দীক্ষা গ্রহণ করা। আমরা আজকে অগণিত মানুষ দীক্ষা গ্রহণ করেছি, অগণিত মানুষ আমরা দীক্ষা গ্রহণ করতে সৎসঙ্গে আশ্রিত হয়েছি, কিন্তু আমরা জানি না এই যে আমরা পঞ্চনীতিগুলা সম্বন্ধে ওয়াকিবহাল নই। সুতরাং আমাদের প্রতি পদে প্রতি চালনার মধ্যে আমরা কোনো না কোনো বিপদগ্রস্ত হচ্ছি কোনো সময়, এবং বিপদগ্রস্ত হয়ে কি করছি, আমরা ঈশ্বরকে দোষারোপ করছি। হ্যাঁ, তাই আমাদের সেই ইষ্টবৃত্তিটা নিয়ে আমি আলোচনা করছি। ইষ্টবৃত্তিটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইষ্টবৃত্তি। ইষ্টবৃত্তিটা হচ্ছে কি, বাঁচতে হলে দেখুন আমাদের নিত্য আহার গ্রহণ করতে হয় প্রত্যেক মানুষকে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আর্য ঋষিদের মতে এই আহার বা খাওয়াটা বিশেষভাবে দৃষ্টিগোচর হয়েছে। আর্য ঋষিরা, কথাটা মনে রাখবেন, কেমন খাদ্য ভালো, কেমন খাদ্যে অবসাদ আসে, কার কার হাতে খাওয়া যায়, কখন খাওয়া উচিত, কিভাবে খেতে হয় ইত্যাদি প্রসঙ্গে অতি বিশদে ভাবে বিবৃত হয়েছে আর্য ঋষিদের দার্শনিক তত্ত্বে।
এই ব্যাপারে আর্য ঋষিগণ একটা বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছেন। সেইটা কি? সেটা হলো তুমি বাঁচো, কিন্তু সেই সাথে তোমার পারিপার্শ্বিককেও বাঁচাও। তাই তাদের কথা তুমি খাও, কিন্তু সবাইকে খাইয়ে তারপর খাও। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ মধ্যে একটা কথা বলেছিলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ওই যে আমি ধর্মের কথাটা বললাম না, প্রথম বললাম যে নিষ্ঠানন্দিত আচরণের বিষয়, আর ঠাকুর বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তাইলে দেখুন, আর কোন পথে, আর কোন ধারাবাহিকতায় আছে কিনা আমি জানি না, ঠাকুর প্রথমেই বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। আর সেই সুপ্রাচীন বৈদিক যুগ থেকেই চলে আসছে এই সুমহান প্রথা। আমরা যেখানে সেখানে দেখতে পাই হুতাশেষ, অর্থাৎ আহুতি প্রদানান্তর দান পাত্রে অবশিষ্ট অংশ ভোজন করা বা আহার করা পরম শ্রেষ্ঠ। জয়গুরু। উৎকর্ষ বিধায়ক, আয়ুবর্ধক এবং কল্যাণকর। কি বললাম? অর্থাৎ আমরা সেখানে দেখতে পাই, সুপ্রাচীন বৈদিক যুগ থেকে আমরা দেখতে পাই, কি দেখতে পাই? হুতাশেষ, অর্থাৎ আহুতি প্রদান করে দান পাত্রে অবশিষ্ট অংশ ভোজন করা পরম শ্রেষ্ঠ, উৎকর্ষ বিধায়ক, আয়ুবর্ধক এবং কল্যাণকর। আগে দেবতার উদ্দেশ্যে হবি নিবেদন করে বা তাহাদিগকে অর্ঘ্য প্রদান করে তারপর তাদের ওই প্রসাদ স্বরূপ অবশিষ্ট অংশ ভোজন করা বা আহার্য ভক্ষণ করায় অত্যন্ত বাঞ্ছনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য হলো কি? কেন এটা করবো? প্রশ্ন জাগবে। যেমন আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না। আমি এই প্রসঙ্গে আমার একটা কথা বলা বাহুল্য, উচিত বলে মনে করছি। এই ইষ্টভৃতিকে কেউ বলছে যে অর্থ, কেউ বলছে যে টাকা, কেউ বলছে যে কমিশন, কেউ বলছে, এমনও বলছে যারা বিকৃত করে, যারা আমাদের হয়তো পছন্দ করে না, বলছে যে এটা এলআইসির এজেন্টের মতো কাজ। আমরা কেন উত্তর দিতে পারি না? আমরা জানি না, আমরা অধ্যয়ন করি না, সেই জন্য আমরা জানি না। ইষ্টভৃতি হচ্ছে, মানে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর ভৃতি হচ্ছে ভরণ। যিনি আমার মঙ্গল বা মঙ্গলকারী, তার ভরণের জন্য যা নিবেদন, সেটাই হচ্ছে ইষ্টভৃতি। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে এবং জানাতে হবে, এবং প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমার ঠাকুরকে খাটো করা হবে, আমার ঠাকুরকে ছোট করা হবে। এই যে ইষ্টভৃতি, এত কথা যে আমি বললাম, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো প্রথমেই আমরা তাদেরই স্মরণ এবং মনন করছি, আর সেই স্মরণ ও মননের ভিতর দিয়ে যে আহার্য আমার বা আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা গ্রহণ করছি, অর্থাৎ স্মরণ এবং মননের ভিতর যে আহার্য আমরা গ্রহণ করছি তো আমাদের পুষ্টির জন্য, তাদেরই সেই তেজ জ্যোতি আমাদের মধ্যে প্রতিভাত হয়, এবং সেই তেজ জ্যোতি দ্বারা যেন আমাদের শরীর পুষ্ট হয়ে উঠে। তাই তেজ যেন আমাদের শরীরে সঞ্চারিত হয়, আমরা যেন তাদেরই মতো দিব্য চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারি, যাতে আমাদের জন্ম, আমাদের কর্ম দিব্য হয়ে ওঠে। দেখুন ইষ্টভৃতির তাৎপর্য কি, অথচ আমরা জানি না। আমাদের জন্ম এবং কর্ম দিব্য হয়ে ওঠে সেই বৈদিক যুগ থেকে, আজ নয়। অনেকে তক্কের খাতিরে বলে যে মানে ইষ্টভৃতি, ইষ্টভৃতি হচ্ছে সেই বৈদিক যুগতেই এই নিত্য ইষ্টার্ঘ্য দানের বিধান চলে আসছে। কোথা থেকে জানবো? কিভাবে জানবো? আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের এমন কোনো শিক্ষা নেই, আমাদের এমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি ইষ্ট প্রসঙ্গে সবসময় বলি, যেমন মুসলমানদের মাদ্রাসা আছে, সেখানে তাদের ধর্ম শিক্ষা দেওয়া হয়। বৌদ্ধদের জন্য প্যাগোডা আছে, সেখানে তাদের ধর্ম শিক্ষা দেওয়া হয়। খ্রিস্টানদের জন্য আপনার কি বলে গির্জা আছে, সেখানে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমাদের কি হয়? আমাদের একমাত্র কাসর ঘন্টা আর উলুধ্বনি দেওয়া হয়, আর কিছু হয় না। তাইলে জানতে হবে কোথা থেকে। আমরা কিভাবে জানবো? পড়ুন গৃহ্য সূত্র, ধর্মসূত্র, উপনিষদ, পুরাণ,
তন্ত্র দর্শন ও স্মৃতি সংহিতা, এই বইগুলা, এই ধর্মীয় গ্রন্থগুলো যদি আমরা পাঠ করি তাহলে অবশ্যই আমরা তা অবগত হব, জানতে পারবো। মূল কথা হলো দেবতা, ঋষি, মনুষ্য, পিতৃগণ এবং দেবগণকে পূজা করে বা অর্ঘ্য প্রদান করে গৃহস্থ পরে অবশিষ্ট অন্ন ভোজন করবেন। এই বিধানের মধ্যেই পঞ্চ মহাযজ্ঞের সর্বত আপূরণ রয়েছে। যেমন তার মানে হচ্ছে সাত্যত লোক সম্বর্ধনী অনুচর্যা, তার এই পঞ্চযজ্ঞকে বলা হয়। এই পঞ্চযজ্ঞগুলা কি আমরা জানি না, যদিও বা কেউ জেনে থাকেন আমাকে ক্ষমা করবেন, জানাটা ভালো উত্তম। এই ব্রহ্মযজ্ঞ বা ঋষি যজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ, এই যে আমরা ইষ্টবৃতি করছি, এখানে আমরা পঞ্চযজ্ঞের কাজ করছি। আমরা যারা ইষ্ট প্রসঙ্গ করি বা বড় বড় মহান ব্যক্তিত্ব যারা আছেন, আমি অত্যন্ত নিকৃষ্ট একজন লোক, তারা কি বলেন ইষ্টবৃতি হচ্ছে নিকুম্বিলা যজ্ঞ সম। এখন নিকুম্বিলা যজ্ঞ আমি কি বুঝলাম আর কুম্বিলা যজ্ঞ কি বুঝলাম? এটা হচ্ছে পঞ্চযজ্ঞের সমতুল্য। এই পঞ্চযজ্ঞের মধ্যে বিশ্ব দুনিয়ার কেউই বাদ পড়ছেন না। পরম ব্রহ্ম থেকে আরম্ভ করে কীটাণুকীট পর্যন্ত সকলেই এই অভিহিত করা হলো এই যজ্ঞের মধ্যে, প্রত্যেকে এখানে ইন্টারলিঙ্ক, সম্পৃক্ত। তাই ইষ্টবৃতি হচ্ছে। ইষ্ট মানে মঙ্গল আর বৃতি মানে ভরণ, অর্থাৎ আমার মঙ্গলকারী যিনি, আমার প্রভু যিনি, যাকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মনে করছি, যিনি আমার জীবন রথের সারথী, তাকে অর্থাৎ আমার মঙ্গলের জন্য, তার ভরণ পোষণের জন্য এই যজ্ঞ করা, সেটাকে বলা হচ্ছে ইষ্টবৃতি। এবং এটা নিকুম্বিলা যজ্ঞ সম। আমি পরিশেষে এসে সেই নিকুম্বিলা যজ্ঞটা উচ্চারণ করলাম। এই যজ্ঞের মাধ্যমে আমাদের বাঁচা বাড়া এবং ইষ্টকে তুষ্ট করা সম্ভব হয়, নাইলে সম্ভব নয়। ইষ্ট হলেন নিখিল ব্রহ্মাণ্ডের জীবন উৎস স্বরূপ, তাই তাকে ভরণ করা মানে আমরাও সবার প্রার্থনা যিনি, তাকে পুষ্ট করে তোলা। এই হচ্ছে ইষ্টবৃতির মূল মন্ত্র। আমরা হয়তো অবগত নেই। এখন সেই ইষ্টবৃতি আমরা করব কিভাবে? ঠাকুর বলছেন, আমার সময় হলে একটু ইঙ্গিত দেবেন, আমার বোধ হ্যাঁ সময় আছে। নিখুঁতভাবে ইষ্টবৃতি কিভাবে করতে হবে। ডাকে কাক উষা কালে ইষ্টবৃতি করতে বলছেন আমাকে। সেখানে আমরা কি বলি? ডাকে কাক নাচারে বাসা, খনা বলে এই উষা। কিন্তু অ্যাকচুয়ালি ইষ্টবৃতি করার হচ্ছে 5টা অবধি, সেটা হচ্ছে উষাকাল, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃতি করা লাগে, নাইলে সেটা নিকুত ইষ্টবৃতি হয় না। তাই এই নিকুত ইষ্টবৃতির নিয়ম বলছে, ইষ্টবৃতি করার সময় একটা দয়া করে আপনারা মনে রাখবেন, কোন স্বার্থ বুদ্ধি, কোন প্রত্যাশা যেন না থাকে। এটা হবে অপ্রত্যাশী ভক্তি অবদান, মনের একান্ত আকুতি নিয়ে হৃদয় উজাড় করে প্রিয় পরমের চরণে এই ভক্তি অর্ঘ ইষ্টবৃতি নিবেদন করা লাগে, নিবেদন করতে হয়। 2 নাম্বার, ইষ্টবৃতি করতে হবে অন্ন জল গ্রহণের পূর্বে, অতি প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে। শ্রী ঠাকুর বলছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, এই রাগের ওই অনুরাগে করিস ইষ্টবৃতির যাগ। এইভাবেই আমাদের ইষ্টবৃতিটা। আমার মানে ফোনটা একটু ডিস্টার্ব করছে, দয়া করে আমাকে মাফ করবেন যদি কোনো অসুবিধা হয়। তাইলে 3য় নম্বর হচ্ছে, মা ছেলেকে যেমন আগ্রহ নিয়ে নিঃস্বার্থভাবে দুধ খাওয়ায়, সেই রকম আকুতি ও ভক্তি নিষ্ঠা নিয়ে ইষ্টবৃত্তি করতে হয়। 4 নম্বর, দৈনিক আয় উপার্জন থেকে ইষ্টবৃত্তি করার চেষ্টা করা দরকার। গীতায় কর্মফল ত্যাগের কথা বলা হয়েছে বা বলা আছে, অর্থাৎ কর্ম করে যা পাও তা থেকে গুরুকে দাও। অর্থাৎ আমরা কর্ম করে যা পাই তা থেকে গুরুকে দিতে বলছে। শ্রী ঠাকুর বলছেন কি, কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও, দিয়ে হলো ধনভাগ, তবেই কর্মফল ত্যাগ। এইটা ঠাকুরের বাণী। 5 নম্বর হচ্ছে, দৈনিক আহার্য
আনুপাতিক ইষ্টবৃতি যাতে রাখা যায় সেই ধান্দা যেন সবসময় আমাদের মধ্যে থাকে। এই কথাটা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা মানুষের আয় ব্যয়, আয়ের একটা সীমিত ধারা আছে, প্রত্যেকটা ক্ষমতা আছে। সুতরাং সেটা আবার ঠাকুর বলছেন তোমার ক্ষমতার উপর তুমি ইষ্টবৃতি করবে। তাই বলে আমি আমার হয়তো মাসে রোজগার হচ্ছে 1000 টাকা, আমি 10 টাকা ইষ্টবৃতি করতে পারবো না। যার মাসে 10,000 টাকা রোজগার, সে 10 টাকা ইষ্টবৃতি করতে পারবে। 6 নাম্বার, ঠিক 30 দিন পূর্ণ হলেই এই ইষ্টবৃতি সদক্ষিণায় ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হয়। 30 দিনের দিন ঠাকুর বলছেন 30 দিনের একদিন আগেও আমি ইষ্টবৃতি গ্রহণ করি না, একদিন পরেও আমি ইষ্টবৃতি গ্রহণ করি না। 7 নম্বর, ইষ্টবৃতি পাঠিয়ে 2 জন ইষ্টভ্রাতাকে 2টি ভূজ্য বা তার বিনিময়ে অর্থ প্রদান করতে হয়, যেটাকে আমরা ভাতৃভূজ্য বলি। আমরা কেউ ভাতৃভূজ্য দিতে চাই না, মনে করি না। এটা ইষ্টবৃতির একটা অঙ্গ, ভাতৃভূজ্য যেটাকে বলা হয়। আবারও বলছি, আলোচনা পৌষ 1404 বঙ্গাব্দ 132 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর তার মুখনিসৃত কথা বলে গেছেন। ইষ্টবৃতি পাঠিয়ে 2 জন ইষ্টদাতাকে 2টি ভূজ্য বা তার বিনিময়ে, যদি আমি ভূজ্য দিতে না পারি তাহলে তার বিনিময়ে অর্থ প্রদান করতে। সেখানেও আমি বলছি যে আমি 2টো ভূজ্যের পরিমাণ অর্থ দিতে পারবো না, তাইলে আমার সাধ্যমতো আমি সেই ভাতৃভূজ্য প্রদান করব, সেখানেও তিনি বিধান দিয়েছেন। এই হলো ইষ্টবৃতির মূল কথা। আর যে জিনিসটা আমরা এখনো গ্রহণ করতে আমাদের ভয় লাগে, আমাদের কষ্ট হয়, আমাদের যে ধর্ম ও যে নিষ্ঠানন্দিত আচরণের বিষয়, এই ধর্ম যখন আমরা করতে যাব, আমাদের মধ্যে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে সদাচার এবং সৌস্ত্রীনী। সৌস্ত্রীনীটা আমাদের প্রয়োজন। এবং সৌস্ত্রীনী সদাচার কি? সৌস্ত্রীনী একটা ব্রত, সৃজন পরিক্রমায় মনুষ্য শরীর লাভ এক দুর্লভ সৌভাগ্য বিশেষ। কারণ এই দেহ লাভের পর স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী অনন্ত আত্মবিকাশের সম্ভাব্যতার সন্নতরণ উন্মুক্ত হয়ে যায় আমাদের জীবনে বা আমাদের সমক্ষে। তাই আত্মবিকাশের জন্য চাই নিষ্ঠানন্দিত তপস্যা, আর সেই তপস্যার জন্য চাই সুস্থ সবল সুপটু সৌষ্ঠব সুন্দর সংগতিশীল অতন্দ্র সক্রিয় শরীর, অর্থাৎ শুদ্ধ শরীর, শুদ্ধ আত্মা। তাই ধর্মে বলা আছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শ্রী শ্রী ঠাকুর বলেছেন শরীরকে শ্রী বিগ্রহ মন্দির ভেবে তার যত্ন করতে হয়, কারণ এই শরীরের মধ্যে আছে মন, আত্মা এবং মনুষ্য সত্তা। মনুষ্য সত্তা এই শরীরের মধ্যে বিরাজমান। তাই এই শরীরকে অর্থাৎ বিগ্রহ মন্দির ভাবে আমাদের তৈরি করা লাগে, শুদ্ধ করা লাগে। ঠাকুর এক জায়গায় বলছেন এই সৌস্ত্রনীর 5টি প্রিন্সিপাল বা নীতি আছে। আমরা সৌস্ত্রনী করি, সৌস্ত্রনী কি করি হয়তো আমরা সেটা জানি না। এই 5টি প্রিন্সিপাল সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। নীতি, সে 5টি প্রিন্সিপাল হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির ভাবে শরীরটাকে সুস্থ সহনপটু করে তুলতে হবে, 1। 2 নম্বর হচ্ছে সচ্চিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মুক্ত করে তুলতে হবে। 3, প্রবৃত্তির যোগগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় দিকে মোড় ফিরিয়ে দিতে হবে, কারণ আমরা বৃত্তি প্রবৃত্তির দাস। ঠাকুর বলছেন এটা থাকবে মানুষের মধ্যে। ঠাকুর বলছেন মানুষের মধ্যে বৃত্তি থাকবে, প্রবৃত্তি থাকবে, কাম থাকবে, লোভ থাকবে, মোহ থাকবে, সবকিছু থাকবে। কিন্তু তাদেরকে কি করতে হবে? আমাদের সংযমের অস্ত্র দিয়ে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে, অর্থাৎ নিষ্ক্রিয় করে রাখতে হবে, তাদের কন্ট্রোলে রাখতে হবে। এক কথায় কন্ট্রোল, নিয়ন্ত্রিত করে রাখতে হবে। পরবর্তী হচ্ছে 4, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই সত্য জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। যেই জিনিসটা আজকে ছিল না, নাই বলে আজকে সেই ডিপি ওয়ার্কের প্রয়োজন হচ্ছে। পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থ জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। এটা একটা সৌস্ত্রনীর কিন্তু অঙ্গ। 5, নিজের অর্জন পটুতা
বাড়িয়ে নিত্য যথাশক্তিষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে। মনুসংহিতায় আছে ইদং শস্ত্যং, গীতায় আছে মানে মনা ভব মোদক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বিশ্বাসী সত্যং, যে প্রতিজ্ঞানে প্রিয় হোসি মে, অর্থাৎ শ্রী ঠাকুর বলেছেন এই নীতি কোটি, এই যে কটি নীতি আছে, 5টি নীতি যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, গেঁথে রাখতে পারি, তাইলে আমাদের আর পায়ে কে, দেখেন ঠাকুর একটু রস করে বলেছেন, তাইলে আমাদের আর পায়ে কে, অর্থাৎ আমরা সেই পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে ফুটতে থাকবো। তা দেখে বংশ পরম্পরায় ছেলেপিলে সবাই আমাদের আনন্দিত উদ্ভাসিত হয়ে যাবে। শ্রী ঠাকুর দীপ্তকণ্ঠে আবেগ ভরে বলেছেন, স্বস্ত্যনীর এই নীতি যদি কাঠায় কাঠায় পালন করা হয়, আমি নিশ্চয়ই 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 করে বলছি, সে বৃহৎ থেকে বৃহত্তর উন্নতির দিকে, বৃহত্তর উন্নতির সোপানে উন্নীত হবে। আবারও তিনি এক জায়গায় বলছেন, এই সদাচার সত্যনী যে সঠিক সঠিকভাবে ইষ্টপ্রীতি পালন করবে, আমি কিন্তু তার সাথে সদা সর্বদা থাকবো, তাকে আমি কাঁধে করে নিয়ে বেড়াবো। ঠাকুর এই কথা পর্যন্ত বলে ফেলেছেন। এখন সদাচার কি? আমার সময় আর বেশিক্ষণ না, সদাচারটা একটু বলে রাখছি। সদাচার মানে হচ্ছে বাঁচা বাড়ার আচরণ। তাই মানুষের এই যে শারীরিক পরিশুদ্ধির জন্য চাই সদাচার পরিপালন। শ্রী ঠাকুর বলেছেন 3টে জিনিস মানুষের জীবনে খুব দরকার। সেই 3টে জিনিস কি? প্রথমে চাই আদর্শে দীক্ষা, তারপর বলছেন আর তার সাথে চাই সদাচার পরায়ণতা, যাতে শরীর মন শুচি শুদ্ধ সুস্থ স্বস্থ থাকে। তারপরে চাই একমুখীন আদর্শানুক গতিশীলতা। আবার বলছি একমুখীন আদর্শানুক গতিশীলতা। তাই সদাচার তিনি 3 ভাগে ভাগ করেছেন। 3টা সদাচারের কথা বলেছেন, শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। এই শারীরিক সদাচার হচ্ছে আহার বিহার, আচার নিয়ম, চাল চলন, বাক্য ব্যবহার, কাজকর্ম এমন শুচি শুদ্ধভাবে পরিচালনা করা লাগে, মেনে চলা লাগে, যাতে সপরিবেশ রোগ ব্যাধিকে এড়িয়ে জীবন সম্বেগকে দীপ্ত করে তোলা যায়। কারণ পরম পরিচ্ছদ পর্যন্ত বেশভূষা, সাজসজ্জা, সৌন্দর্য চর্চা প্রভৃতি বৈশিষ্ট্যগুলিও এই সুরুচিসম্মত স্বাস্থ্যসম্মত স্বার্থত বিন্যাস বিনয়ন শারীরিক সদাচারের অঙ্গ। এখন হচ্ছে মানসিক সদাচার। মানসিক সদাচার হচ্ছে, অর্থাৎ মানসিক বলতে বোঝায় চিন্তা শক্তি, বোধ শক্তি, আবেগ, ইচ্ছা শক্তি, ভাব প্রবণতা, উদ্দেশ্য প্রণতা ইত্যাদিকে এমন ভাবে বিনায়িত ও নিয়োজিত করা, যাতে সর্বপ্রকারেই মানসিক বিকার ও বিভ্রান্তিকে পরিহার করে সুস্থ স্বস্থ উৎসাহী বলিষ্ঠ মন নিয়ে সৃজনশীল পথে নিজের ও অপরের বাঁচা বাড়ার বুনিয়াদকে আমরা সুদৃঢ় এবং সংযত করতে পারি। তাই হচ্ছে মানসিক সদাচার। এবং এই মানসিক সদাচারকে পুষ্ট করতে চাই জপ ধ্যান, আত্মবিচার, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, সাধু সঙ্গ, সদ্গুরু সদ্গ্রন্থ পাঠ, জ্ঞানানুশীলন, উচ্চ চিন্তা, প্রীতি প্রসারণী প্রয়াস এবং সর্বোপরি সুকেন্দ্রিক পরার্থপরতা। তারপরে আসছে আধ্যাত্মিক সদাচার, একমুখী আদর্শানুক গতিশীলতার মাধ্যমে সচেতন প্রয়াসে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিপ্রায়ে নিজেকে সর্বতভাবে ও একমুখীনতায় বিন্যস্ত বিধৃত করে তুলতে হবে। অর্থাৎ ইষ্টকে লক্ষ্য করে অচ্যুত সক্রিয় সুনিষ্ঠ চলনে চলতে হবে জীবনের পথে। তাই হচ্ছে আপনার আধ্যাত্মিক সদাচার। এইগুলো যদি আমরা কাঠায় কাঠায় পালন করি, তাহলে আমাদের জীবন অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে। আজকের এই মহতী অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু জানিয়ে আমার এই সংক্ষিপ্ত পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানে আমি বিরাম দিলাম। আপনারা সকলে সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় জীবনের অধিকারী হন। আমি আমার প্রিয় পরমের নিকট
সে প্রার্থনা জানায়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।